আজকে হচ্ছে 24 ডিসেম্বর, ক্রিসমাসের আগের দিন। তো হঠাৎ করে আমাদের প্ল্যান হলো পুরী যাওয়ার, মানে সপ্তাহখানেক হবে। আর ফরচুনেটলি আমরা টিকিটও পেয়ে গেছি হাওড়া পুরী এক্সপ্রেস, যেটা হচ্ছে রাত 10টা বেজে 35 মিনিট হাওড়া থেকে ছাড়ে এবং পুরীতে গিয়ে পৌঁছায় পরের দিন সকাল 7:30টায়। ঠিক আছে, তো আমাদের এখন এসি ইকোনমিতে সিট পেয়েছি, টোটাল 4 জন যাচ্ছি এবং অলরেডি 10টা বেজে গেছে, 10টা 35-এ ট্রেনটা ছাড়বে। এবং আমার জার্নিটা আমি পুরোটাই শেয়ার করবো, কোথায় থাকছি, কি বাজেটে কোথায় যাচ্ছি, কেমন ঘুরছি, কি খাচ্ছি। তো আপনারা অবভিয়াসলি সাথে থাকবেন। থ্যাংক ইউ। তো এখন বাজে সকাল 7:30, ট্রেন পুরীতে ঢুকে গেছে, একদম টাইমেই ঢুকেছে। রাতে খুব ভালো ট্রেনটা মানে চালিয়েছে, মানে সুপারফাস্ট এক্সপ্রেস যেহেতু খুব ভালো ট্রেন টেনেছে, ট্রেনটা 7:30টাতে পুরীতে ঢুকিয়েছে। আর এখানের ওয়েদারটা খুবই ভালো, মানে খুব একটা ঠান্ডা নেই, কলকাতার মতন এত ঠান্ডা এখানে নেই, হালকা হালকা একটা ঠান্ডা আছে। তো দেখা যাক, এবার আমরা গাড়িতে উঠবো, হোটেলের দিকে যাব। আমাদের অ্যাকচুয়ালি হোটেলটা ব্লু ফ্ল্যাগ বিচের কাছে। তো আমরা একটা অটো পেয়ে গেছি অটো স্ট্যান্ড থেকে, যেটা নেবে হচ্ছে 200 টাকা। 4 জন আছি, 200 টাকা নেবে। সকালবেলা আর কিছু বার্গেনিং কিছু করলাম না, তো চলো যাওয়া যাক। তো আমরা চলে এসেছি পুরীতে এখন ব্লু ফ্ল্যাগ বিচ। অ্যাকচুয়ালি আমাদের হোটেলটা ব্লু ফ্ল্যাগ বিচের কাছাকাছি। তো হোটেলের রুম টুর আমি এখনও দিইনি, আগে আমরা যাচ্ছি স্নান করতে, মানে পুরী এসেছি। আচ্ছা, ব্লু ফ্ল্যাগ বিচে টিকিট আছে, ঠিক আছে। ডলফিন টিকিটটা মানে শুধু থাকতে পারবে বসে, বাট স্নান করতে পারবে না। আর এটা আছে স্প্ল্যাশ, মানে অনলি ফর বাথিং, যেখানে আপনারা ফ্রেশ জল ইউজ করতে পারবেন স্নানের জন্য, প্লাস স্নান করতে পারবেন। টাইম এখানে আই থিঙ্ক 5টা পর্যন্ত, যে কোনো টাইমে এই টিকিটটা রাখা যাবে। তো ওই আর কি, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এই হচ্ছে ব্লু ফ্ল্যাগ বিচ, আমরা এসছি এখন স্নান করতে। মানে অ্যাকচুয়ালি এমনি নর্মালি যেখানে আমরা পুরীর সমুদ্রে, মানে যেটা বিচ মার্কেট বা যেই সমুদ্রে আমরা স্নান করতে যাই, সেখানে তো ভীষণ ভিড় থাকে। তো আসলাম এখানে টিকিট কেটে, দেখি কেমন, আর ভীষণ সুন্দর সাজানো। আমার কেমন মন্দারমণি ফিলিংস লাগছে। ঠিক আছে, আর এই যে 22nd পুরী সানডার্ট ফেস্টিভ্যাল হবে ক্রিসমাসের জন্য। ওকে, এই যে এখানে আবার খাওয়ার জল, ড্রিঙ্কিং ওয়াটারের সিস্টেমও আছে, ভালো। জল ক্যারি না করলেও অসুবিধা নেই। এই যে খুব সুন্দর। এখান থেকে হেঁটে হেঁটে এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করার জন্য। দেখি কোথায় গিয়ে কি ব্রেকফাস্ট পাওয়া যায়। ভেতরে একটা জায়গা আছে পান্থ নিবাস বলে, ওনারা সাজেস্ট করলেন যে ওখানে ব্রেকফাস্ট পাওয়া যাবে, ভালো। তো দেখা যাক। ফ্ল্যাগ বিচের মধ্যেই একটা রেস্টুরেন্ট আছে, যেটা হচ্ছে হোয়াইট ক্র্যাব রেস্টুরেন্ট। তো ক্যাফেটেরিয়া অ্যাকচুয়ালি। তো ওখানে আমরা এখন ব্রেকফাস্টের জন্য এসেছি। এই যে বিচ আর এই যে ক্যাফে। আমরা ব্লু ফ্ল্যাগ বিচে যেটা হোয়াইট ক্র্যাবের রেস্টুরেন্ট বা ক্যাফে আছে, সেখানে আপাতত চা আর কফি অর্ডার করেছি। চা কফি নিয়েছি, এগুলো মেশিনের অ্যাকচুয়ালি, হ্যাঁ। তো এগুলো 25 রুপিস করে ইচ প্রত্যেকটা। আর অর্ডার করেছে মিক্স নুডলস, আর একটা আছে ভেজ নুডলস। তো ওগুলো এখনও দিয়ে যায়নি, আপাতত চা কফি খাই। আমরা মেশিনের এই চা অর্ডার করেছিলাম, কিন্তু ভাবছিলাম যে কেমন হবে। মা, চাটা কেমন? একদম এ ক্লাস, মানে ভালো, একদম এ ক্লাস, আর কথা হবে না। আদা এলাচি ফ্লেভার, আদা এলাচির গন্ধ। আচ্ছা, আমরা তো এখন হোয়াইট ক্র্যাব ক্যাফেটেরিয়াতে আছি। তো এই হচ্ছে অ্যাম্বিয়েন্স। আমাদের নুডলস অর্ডার করেছিলাম, এই যে নুডলস। ঠিক আছে, নুডলসের প্রাইস পড়েছে, এটা হচ্ছে এগ চিকেন হাক্কা নুডলস মিক্স ছিল, যেহেতু আমরা প্রন খাই না সেই জন্য এগ চিকেন 180 রুপিস। আর এটা হচ্ছে ভেজটা মনে হয় 120 নিল না, 100 রুপিস। ঠিক আছে, কিন্তু কোয়ান্টিটিটা একটু কম, মানে যেই হিসাবে প্রাইস নিচ্ছে কোয়ান্টিটিটা একটু কম। ঠিক আছে, বাইরে আসলে তো এরকম হবেই। তো এই আর কি। তো তোমার নুডলস কেমন আছে? মানে তুমি তো ভেজ নুডলস খাচ্ছ, হাক্কা কেমন খেতে? ভালো কোয়ালিটি, কোয়ান্টিটিটা একটু কম, হ্যাঁ ঠিক আছে। আর আচ্ছা, এই হচ্ছে কোয়ালিটি ভালো।
কোয়ালিটি ভালো না, খেতে ভালো। আচ্ছা, এই হচ্ছে হোয়াইট ক্র্যাব ক্যাফেটেরিয়ার মেনু কার্ডের মধ্যে এই যে বেভারেজের সব দাম। স্ন্যাক্স, ননভেজ, ভেজ, মোমো এগুলোই পাওয়া যাবে। সব লিমিটেড আইটেমস আছে, কিন্তু খাবারের ইয়েটা ভালো। আচ্ছা, নুডলস এরপর আমরা অর্ডার করেছিলাম দুটো লস্যি আর দুটো কোল্ড কফি, ঠিক আছে? তো এখন এটা টেস্ট করে দেখা হবে কেমন। মা দেখো খেয়ে। তোমরা একজনকে দেখো, তোমার বরকে দেখো, তুমি খেয়ে দেখো টেস্ট করে। নে, ভালো? ভালোই। গোলাপ জল অ্যাভারেজ মনে হচ্ছে একটু গোলাপ জল টল দেওয়া। ওটা তো হ্যালো, পুরীতে আজকে তো আমাদের ফার্স্ট দিন। তো ফার্স্ট দিন আমরা লাঞ্চের জন্য চলে এসেছি একদম বিখ্যাত একটা রেস্টুরেন্ট, মুন্না মটন পয়েন্টে। তো ওখানে গিয়ে তোমাদেরকে ফুড রিভিউটা অবভিয়াসলি দেখবো। আমি নিজেও ব্লগ দেখে এসেছি, জানি না কেমন হবে, বাট রিভিউ খুবই ভালো। দেখা যাক কত কি প্রাইস আছে এবং কি কি খাবার পাওয়া যাচ্ছে, দেখে নেবো। এই যে মুন্না মটন পয়েন্ট, এখন আমরা যাচ্ছি লাঞ্চের জন্য। মুন্না মটন পয়েন্টের চার্জ এটা হচ্ছে প্রাইস, ফুল মাটন আর ঘি ভাত নিলে, মানে ঘি রাইস যেটা নিলে সেখানে 4 পিস মাটন থাকে। আর এটা হচ্ছে আদার অপশন যেগুলো আছে মাটন ছাড়া। চলে এসেছি বিখ্যাত সেই মুন্না মটন পয়েন্ট, যেখানে মটন খুব বিখ্যাত এবং ঘি অন্ন। তো আমরা নিয়েছি হচ্ছে 3টে হাফ মাটন রাইস আর একটা ফিশ ফ্রাই, একটা ডাল ফ্রাই আর জলের বোতল। তো আমাদের টোটাল বিল হচ্ছে 930। মাটন রাইস হাফের বিল আছে পার প্লেট 250 করে, 250 করে। আর রাইস হচ্ছে 50 রুপিস, মানে টোটাল 300 হচ্ছে হাফ মাটন, যার মধ্যে 4টে পিস থাকবে এবং তার সাথে ঘি অন্ন। আর আরেকটা জিনিস যেটা এখানে খুব ভালো, ঝোল আর আলু মাটনের আনলিমিটেড, আপনি যতক্ষণ চাইবেন ততক্ষণ পাবেন, ওটার জন্য কিছু এক্সট্রা পে করতে হয় না। তো চলে এসছে কলা পাতায় গরম গরম ঘি অন্ন আর মাটন, আর আইটেম গুলো আসছে আমাদের। এই যে হাফ রাইস, কিন্তু অনেকটাই কোয়ান্টিটি। হাফ রাইসে মানে আমার জন্য তো অনেকটা বেশি, ছেলেদের জন্য ঠিক আছে, অনেকটা কোয়ান্টিটি হাফ রাইস। তো টেস্ট করে দেখা যাক কেমন হবে। টেস্ট করে দেখো। একটা অনেস্ট রিভিউ আমি আজকে শেয়ার করছি। মুন্না মটন পয়েন্টের মটন আর ঘি অন্ন যেটা এত মানে ওভার হাইপ আমার মনে হচ্ছে, যতটা সোশ্যাল মিডিয়াতে দেখাই ততটাও না। এরকম মাটন আর ভাত আমাদের কলকাতার যে কোনো পাইস হোটেলে এর থেকে বেটার মাটন ভাত হয়। আমি অনেস্ট রিভিউ দিচ্ছি, যার যার ব্যক্তিগত ব্যাপার। মানে খুবই অ্যাভারেজ, না নুন না ঝাল না কিছু, আমার একদম ভালো লাগে, আমি অনেস্ট রিভিউ দিই। তো লাঞ্চের পরে আমরা এসেছি এখন নীলাদ্রি বিচ। অ্যাকচুয়ালি এখানে ওই একটা ফেস্টিভ্যাল হচ্ছে ক্রিসমাস উপলক্ষে, দেখা যাক কি ফেস্টিভ্যাল হচ্ছে এবং কেমন কি ভিউ আছে ভেতরটা। এখানে কোনো এন্ট্রি ফিজ নেই নীলাদ্রি বিচের মধ্যে। এই যে এই যে সুন্দর পার্ক মতন করা, মানে যেমন ব্লু ফ্ল্যাগ বিচের এন্ট্রান্সটা যেমন ছিল অনেকটা সেরকম। এখান থেকেও হেঁটে যাওয়া যায় আর এদিক থেকেও যাওয়া যায়। এখান থেকে পুরো এন্ট্রান্স দিয়ে ঢুকে
সামনে সমুদ্র দেখা যাচ্ছে। এই যে এখান থেকে নীলাদ্রি বিচে ঢোকার জায়গা, এখান থেকে আমরা আসলাম। আর এখানে না বিভিন্ন প্রপস লাগানো আছে, যেখানে মানে সেলফি পয়েন্ট বা দাঁড়িয়ে ফটো তোলা যাবে। ওই যে দূরে একটা কাঁকড়া, আর এইটা যে মাছ, এখানে একটা প্রপস লাগানো আছে। এখানে দূরে একটা গাছ করা আর্টিফিশিয়াল, বেশ সুন্দর। এখানেই বিকেলটা কেটে যাবে। পাশে আবার ওখানে আবার একটা কিছু লেখা আছে, কি লেখা আছে, কন্ট্রোল জেড। আচ্ছা, মানে কন্ট্রোল জেড দিয়ে একটা পৃথিবীর লোগো করে, বেশ ভালো। হ্যাঁ, সমুদ্র থেকে যেগুলো ওয়েস্ট প্রোডাক্ট সেগুলো তুলে ওখানে কন্ট্রোল জেড দিয়ে করা আছে। একটা জেলিফিশ, বেশ ভালো। খুব সুন্দর, নিরিবিলি, খুব ভিড় ভাড়াক্কাও নেই, মানে খুব যে ভিড় সেরকমও না, ফাঁকা ফাঁকাই। অনেকটা টাইম কেটে যাবে মনে হচ্ছে এখানে আজকে। দেখতে হবে ফেস্টিভ্যালটা কোথায় হচ্ছে, কোথায়। যেহেতু আমরা ক্রিসমাসের টাইমে পুরী এসেছি, তো সেক্ষেত্রে এখানে একটা ওদের 22nd ইয়ারের পুরী স্ট্যান্ডার্ড ফেস্টিভ্যাল হচ্ছে। তো আপনাদেরকে দেখাবো স্ট্যান্ড দিয়ে কি কি আর্ট হতে পারে। কাল থেকে শুরু হয়েছে পুরী স্ট্যান্ডার্ড ফেস্টিভ্যাল, তো এখন আমরা প্রবেশ করছি, দেখা যাক। পুরোটা কমপ্লিট হয়নি, ওখানে আর্ট যেগুলো আগে হয়ে গেছে সেগুলো ফটো ওখানে লাগানো হচ্ছে, ঠিক আছে। আর আর্টিস্টরা এখন সব রেডি করছে। দেখুন, দুর্ধর্ষ ট্রিবিউট টু ভারত রত্ন অটল বিহারী বাজপেয়ী জি। হ্যাঁ, কি দুর্ধর্ষ আর্ট, সিরিয়াসলি আর্টিস্টদের কোনো তুলনা হয় না, বলতেই হবে। অলরেডি এখানে লাইভ আমি দেখতে পাচ্ছি আর্ট হচ্ছে। ওয়াও, চার্চ, ক্রিসমাসের থিমে চার্চের বাড়ি দিয়ে চার্চ বানানো হচ্ছে। এখানে একটা, এটা অলরেডি হয়ে গেছে, যীশু খ্রিস্টের একটা ফেস, তার সাথে মানে যেহেতু ক্রিসমাস রিলেটেড সেক্ষেত্রে থিমটা সেভাবেই রাখা হয়েছে। আর সবকিছুই তাই সেম, ক্রিসমাস উপলক্ষে পুরোটা করা হচ্ছে। অলরেডি এগুলো কমপ্লিট, আর এখানে কাজ চলছে, মেরি ক্রিসমাস লেখা, ঠিক আছে। ওপাশেও আছে, ওপাশেও দেখাচ্ছি, ওপাশেও আছে, ওপাশে এখানে একটা হচ্ছে, ওপাশে সেম একটা হচ্ছে, ওপাশেও একটা হচ্ছে। দুর্ধর্ষ, ভেতরেও কিছু একটা আর্ট আছে, খুব ভিড়, দেখা যাক কি আছে। ও মাই গড, জাস্ট লুক এট দিস, জাস্ট দেখুন, এটা পুরোটা বালি দিয়ে তৈরি। মানে এই টাইমটাতে না আসলে হয়তো এগুলো মিস করতাম। বালি আর আরেকটা জিনিস বুঝতে পারছেন, আমি ফোকাস করছি, এগুলো কি বলুন তো, আপেল, রাইট, আপেল দিয়ে তৈরি পুরোটা। রেড যেটা দেখতে পাচ্ছেন পোর্শনটা পুরোটাই আপেল, আর এটা বালি। ক্রিসমাসের জাস্ট ওয়াও, আর কিছু বলার নেই, জাস্ট ওয়াও, দুর্ধর্ষ।